শীতকালে কিন্তু এসব পিঠে, পাটিসাপটা, নলেন গুড় এগুলো জুড়ি মেলা একেবারেই ভাত। একটাই গাছ নিতে এসেছিলাম, একটাই নিয়ে বাড়ি যাচ্ছি। আমি কোথাও ভাবছিলাম ফুচকা খাবো, তারপর আমি না দই ফুচকা খাই। আর দই ফুচকাটা বেশ লোভনীয় বানিয়েছে। বাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। উইন্টার ভ্যাকেশনের পর আজকে আরিয়ানের স্কুল খুললো, তো একটু আগে আরিয়ান স্কুলে গেছে। আর বাইরে কি মারাত্মক ঠান্ডা গো! এখনও বাইরে আবছা আবছা কুয়াশা রয়েছে, হালকা রোদ তো উঠছেই, আর সাথে একটা ঠান্ডা কনকনে হাওয়া দিচ্ছে, মানে পুরো জমে যাওয়ার মতো। বাট যতই কনকনে ঠান্ডা হোক না কেন, এই সুন্দর ওয়েদারটা একেবারে জমিয়ে উপভোগ করে নিচ্ছি। আর তো কয়েকটা দিনের ব্যাপার, তারপরে আবার সেই প্যাচে গরম। যাই হোক, একটু পরে বাজারে যাব। সেরকম বিশেষ কিছু নেওয়ার নেই, জাস্ট পালং শাক নেবো আর মাছ নেব। আমার আর রাজীবের জন্য মাছ নেব, আর ঈশান আরিয়ানকে আজ চিকেন বানিয়ে দেবো, তো ওদের চিকেন বাড়িতে আছে। এবার পালং শাক একটু বেশি করেই নিয়ে আসবো, কেন কি আজকে ভাবছি একটু পালং শাকের ডাল করব। আর ঈশান আরিয়ানের যে চিকেনটা, সেটা পালং শাক দিয়ে বানাবো, পালক চিকেন। এমনিতে তো ওদের দুজনকে পালং শাক খাওয়ানো যায় না, তো পালক চিকেন করে দিলে দুজনে দেখে একেবারে চেটে পুটে সাবার করে দিয়েছে। সেই জন্য আমি না ওদেরকে আর ভয়ে পালক চিকেন বলি না, বলি গ্রিন চিকেন। না, দেখি দিব্যি সুন্দর তৃপ্তি করে দুজনে খেয়ে নিয়েছে। তো এগুলোই আর কি আনতে যাবো। বাট আনতে যাওয়ার আগে কফি খাবো। এত ঠান্ডা না, জমে যাচ্ছি, এখানেও আর বেশিক্ষণ বসা যাচ্ছে না। তো আগে গিয়ে একটু কফি টফি খাবো, তারপর বাজার যাবো। বাবা, সর্ষের শাক কত করে গো? 10 টাকা। আর পালং শাক 15 টাকা। পালং শাকও দিয়ে দাও, 2 আটি দিয়ে দেবে। নিতে এসেছিলাম পালং শাক, বাট খুব ভালো সর্ষের শাক দেখলাম, সেই জন্য 1 আটি সর্ষের শাকও নিয়ে নিয়েছি। তো এবার মাছটা নেব, মাছটা নিলেই হয়ে যাবে। বাজারে না আজকে খুব ভালো একদম জ্যান্ত জলে নড়া ট্যাংরা দেখলাম, তো ট্যাংরা নিয়ে নিয়েছি। এবার মাছটা কাটিয়ে নিয়ে এসেছি। এবার মাছ কাটাতে গেলেই তো অনেকক্ষণ লেগে যায়, অনেক লোকজন দাঁড়িয়ে আছে, তো অনেকক্ষণ লেগে গেল আর কি। আর যা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে! ও, এই দেখো ব্রেকফাস্টে কি খাচ্ছি, নারকেলের পুর দেওয়া গুড়ের পাটিসাপটা। শীতকালে কিন্তু এসব পিঠে, পাটিসাপটা, নলেন গুড় এগুলো জুড়ি মেলা একেবারেই ভাত, তাই না বলো? মটরশুঁটির কচুরিও তাই, বাট এখন মটরশুঁটি তো সারা বছরই পাওয়া যায়, ফ্রোজেন পিস সারা বছরই পাওয়া যায়। তাই যখনই মন চাইবে তখনই মটরশুঁটির কচুরি বানিয়ে খাওয়া যায়। আগে তো সেটা ছিল না, ফ্রোজেন পিস আমাদের ইন্ডিয়াতে আগে ছিল না। তো তখন শীতকালের জন্য বসে থাকতাম যে কবে শীতকাল আসবে, গরম গরম মটরশুঁটির কচুরি আলুর দম দিয়ে খাবো। তো যাই হোক, চলো ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টটা করে নিয়ে রান্নাটাও বসিয়ে নেবো চটপট। মনে হচ্ছে অমৃত খাচ্ছি। অ্যামাজন থেকে আমি আমার জন্য বেশ কিছু বিউটি প্রোডাক্টস পারচেস করেছি, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কোন প্রোডাক্টের উপর আমি কত কি ডিসকাউন্ট পেয়েছি বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিয়েছে, সমস্ত কিছু আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। প্লাস প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। এটা ল্যাকমে লিপ লাভ কেয়ার স্টিক, এটা স্ট্রবেরি ফ্লেভার। এর মধ্যে রয়েছে 10% ভাইটামিন ই কমপ্লেক্স, শিয়া অ্যান্ড কোকো বাটার, আমন্ড অ্যান্ড জোজোবা অয়েল, SPF 15, 1 স্ট্রোকে অ্যাপ্লাই করা যায়, 24 আওয়ার্স ময়শ্চারাইজেশন প্রোভাইড করে, আর লিপসে সফট টিন্ট অ্যাড করে। এটা ল্যাকমে 925 আইকনিক কাজল ইন দ্য শেড ডিপ ব্ল্যাক। এটা স্মাচ প্রুফ, ওয়াটারপ্রুফ, 2 টাইমস ডার্কার, 1 স্ট্রোকে স্মুথলি অ্যাপ্লাই করা যায় অ্যান্ড আপ টু 24 আওয়ার্স স্টে করে। এটা ফরেস্ট এসেনশিয়ালের লাইট ডে লোশন। এটা একটা আয়ুর্বেদিক ময়শ্চারাইজার ফর নর্মাল টু ড্রাই স্কিন। এর মধ্যে রয়েছে রোজ অ্যান্ড ম্যারিগোল্ড, SPF 30 অ্যান্ড PA2+ প্রোটেকশন, আর স্কিনকে সব সময় হাইড্রেটেড রাখে। এটা প্লাম ভ্যানিলা ক্যারামেলো বডি লোশন, যার মধ্যে রয়েছে গুডনেস অফ কোকো বাটার অ্যান্ড ভাইটামিন B5। এটা নন গ্রিজি লাইট ওয়েট, স্কিনকে
সফট গ্লোয়িং অ্যান্ড ময়শ্চারাইজড বানায়। ফ্রেগ্রেন্সটা খুব সুইট একটা ফ্রেগ্রেন্স, ইররেজিস্টেবল অ্যান্ড ওয়ার্ম ভ্যানিলা ক্যারামেল ফ্রেগ্রেন্স। এটা সুইস বিউটি স্যাটিন কমফর্ট লিপস্টিক ইন দ্য শেড 2 প্রাইম রোজ। এটা স্যাটিন ম্যাট ফিনিশ লিপস্টিক, ওয়ান স্ট্রোকে স্মুথলি অ্যাপ্লাই করা যায়, আলট্রা হাইড্রেটিং, হাইলি পিগমেন্টেড, প্যারাবেন ফ্রি অ্যান্ড ভিগান। সো এই ছিল আমার অ্যামাজন শপিং, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আরেকবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। রান্না কমপ্লিট, এখন একবার নার্সারিতে যাবো। নার্সারিতে গিয়ে একটা ইনডোর প্লান্ট নেব। অ্যাকচুয়ালি আমাদের টিভি ক্যাবিনেটের যে ইনডোর প্লান্টটা, এই গাছটার কথা বলছি, এই ইনডোর প্লান্টটা তো তোমরা আমরা অনেকগুলো ব্লগেই দেখেছো। তো এই ইনডোর প্লান্টটা না একদম নষ্ট হয়ে এসেছে, মানে আর মাত্র 6-7টা পাতা রয়েছে, প্রত্যেকটা পাতা পেকে যাচ্ছে আর পড়ে যাচ্ছে, মানে গাছটা অলমোস্ট ন্যাড়াই হয়ে গেছে। তো ভাবছি যে এখানকার জন্য একটা ইনডোর প্লান্ট নিয়ে আসবো। একটা মানে একটাই, আজকে আর বেশি লোভ করবো না। তোমরা তো জানোই আমি নার্সারিতে গেলে একটা বলে 4-5টা গাছ নিয়ে আসি, বাট না, আজকে জাস্ট একটাই ইনডোর প্লান্ট নেব। আর এই দেখো, আমাদের কিন্তু ক্রিসমাস ট্রি এখনও রয়েছে, ক্রিসমাস ট্রি আর সাথে স্যান্টা ক্লজ। তো ভাবছি এই উইকটা রাখবো, তারপরে তুলে দেবো, আবার ডিসেম্বরে নামাবো। বলতে যাচ্ছিলাম আবার পরের বছর, তো নতুন বছর তো পড়েই গেছে, আবার ডিসেম্বরে নামাবো। এই গাঁদা ফুলের গাছগুলো কি সুন্দর লাগছে দেখো, পুরো একদম নার্সারি যতটা স্ট্রেচ রয়েছে, যেদিকেই তাকাচ্ছি খালি গাঁদা ফুলের গাছ, অরেঞ্জ আর হলুদ, দারুণ লাগছে। বাড়ির জন্য ইনডোর প্লান্ট নিয়েছি। তো আমি নিয়েছি লেডি পাম। এই যে আমি এরকম হাইটেরই খুঁজছিলাম, তো এই গাছটা আমি আগে কখনো নিয়ে যাইনি। তো চলো, হয়ে গেছে, একটাই গাছ নিতে এসেছিলাম, একটাই নিয়ে বাড়ি যাচ্ছি। আজকে তো তোমাদের বলেইছি আমাদের লাঞ্চে কি মেনু রয়েছে। তো একটা জিনিস এখানে এক্সট্রা হয়েছে, সেটা তোমাদেরকে বলা হয়নি। যাই হোক, তোমাদেরকে চলো দেখিয়ে দিই আজকে আমাদের লাঞ্চে কি হয়েছে। আজকে লাঞ্চে রয়েছে ভাত, বাঁধাকপি, পালং শাকের ডাল আর সাথে ট্যাংরা মাছের ঝাল। না, এবার লাঞ্চটা করে নিই। পালং শাকের ডাল শীতকালে খেতে কি ভালো লাগে না? আমার দারুণ লাগে পালং শাকের ডাল, পালং শাকের চচ্চড়ি, ভীষণ ভালো লাগে খেতে। তো খাওয়া দাওয়া করে একটা ব্র্যান্ডের শ্যুট আছে, ব্র্যান্ডের শ্যুটটাও কমপ্লিট করে নিতে হবে। আর খুব বেশিক্ষণ ডে লাইটও পাবো না, 3:30 বেজে গেছে। তাড়াতাড়ি করে খেয়ে ব্র্যান্ড শ্যুটটা কমপ্লিট করে নিই। আমার ব্র্যান্ড শ্যুট কমপ্লিট। আর এই দেখো, আরিয়ান স্কুল থেকে চলে এসেছে। আমার ব্র্যান্ড শ্যুট কমপ্লিট হওয়ার সাথে সাথে দেখি আরিয়ান স্কুল থেকে ঢুকছে। কেমন হলো বাবা ফার্স্ট ডে স্কুলে? ভালো। চলো, তোমার জন্য আমি গ্রিন চিকেন বানিয়েছি, চলো ফ্রেশ হয়ে নাও। আজকে আবার আরিয়ানের টিউশন আছে, তো আরিয়ানকে খেতে দিয়ে নি, ও ফ্রেশ হয়ে নিক, তারপরে ওকে নিয়ে টিউশনে যাবো। A few moments later. ফুচকা খেতে। তো আরিয়ান ফুচকা খেয়ে নিয়েছে, আমি প্রথমে ভাবছিলাম ফুচকা খাবো, তারপর ভাবলাম না দই ফুচকা খাই। আর দই ফুচকাটা বেশ লোভনীয় বানিয়েছে, তো আমি এখান থেকে খাই, খুব ভালো করে আর কি দই ফুচকাটা। সো চলো বাড়ি ফিরে চলে এসেছি, আবার ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুরের সন্ধ্যে দিয়ে নেবো। তো আজ ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।